যে ক্যামেরাটা দেখতে পাচ্ছেন আমার হাতে এমআই 2i, এই যে ক্যামেরা দেখতে পাচ্ছেন আমার হাতে, এটাকে আমি আনবক্সিং করব। আর এই ক্যামেরার দাম হচ্ছে 2999 টাকা। তো আপনারা এমনি সিসিটিভি ঘরে যদি কোনো ক্যামেরা বসাতে চান তাহলে কি হয় না, 15,000 টাকার উপরে খরচা হয়ে যায়। তো বাড়িতে যার এটা একটা ক্যামেরাতে হয়ে যাবে বাড়িতে ইউজ করার জন্য, বা কার যদি ছোটো দোকান থাকে, তো খুবই কম বাজেটে 2999 টাকা। তার সঙ্গে আপনি নিতে পারেন একটা ওয়াইফাই, যে আমাদের দেখতে পাচ্ছেন কফির ওয়াইফাই, আর এই দুটো নিলেই, আর একটা মেমোরি কার্ড লাগবে এটাতে, ঠিক আছে। তো 6,000-এর মধ্যেই বাজেট যদি বাজেট থাকলে আপনাদের, তো এই যে ক্যামেরাটা আপনার বাড়িতে লাগাতে পারবেন। তো যাই হোক, তো এবার আমি এটাকে আনবক্সিং করার আগে এর কী কী ফিচার্সগুলো আছে সেটা বলে দিই। এই যে মডেলটা দেখতে পাচ্ছেন Xiaomi 360 ডিগ্রি হোম সিকিউরিটি ক্যামেরা, 1080p-তে রেকর্ডিং হবে, এআই মোশন ডিটেক্টেড আছে, আর কি আছে না এইচডি ভিডিও আছে, নাইট ভিশন আছে, টক ব্যাক ফিচার আছে। তাছাড়াও এখানে অ্যালেক্সা দিয়েছে আর ওকে গুগল আছে। তো সব দেখলাম, এবার এটাকে কী করবো না, এবার আনবক্সিং করব আর কী করে ইউজ করবেন। তো যাই হোক, এটা খরচা যে বলেছিলাম না, এটা হচ্ছে তো আপনার 2999, এটা হচ্ছে 2,500, কত হলো 5,500। আর এটা আপনার মেমোরি কার্ড লাগবে, যেটার দাম হচ্ছে 400 টাকা। আর আপনি এখানে এই যে ওয়াইফাইতে একটা সিম লাগাবেন, যেটা রিচার্জ থাকবে 1 মাস বলুন, 3 মাস, 2 মাস বলুন, 3 মাসের রিচার্জ করতে হবে। তারপরে 6,000 থেকে 6,200 এরকম একটা খরচা করলে আপনি বাড়িতে এই ক্যামেরা লাগিয়ে বাড়ির বাইরে যদি বাইরে তো আপনি থাকলে না, বাড়ির কোথায় কী হচ্ছে না হচ্ছে, বা দোকানে যদি আপনার থাকে, তো দোকানে কোথায় কী হচ্ছে না হচ্ছে সব কিছু এই একটা ক্যামেরাতেই আপনি সব দেখতে পাবেন। তো কম খরচা এটা হয়ে যাবে, ঠিক আছে। যদি আপনার একটা ক্যামেরা লাগালে হয়ে যাবে, তো সেই সব জায়গার জন্য। আর যদি সিসিটিভি ক্যামেরা মানে তো 4-5-4টা হয় বা 8টা হয়, তো ওগুলোর জন্য নিশ্চয়ই এটা না। তো একটা ক্যামেরা যেখানে লাগালে হবে তাদের জন্য এই যে ক্যামেরাটা এবার আপনারা আনতে পারবেন। তো চলুন এবার এটার কোয়ালিটি কেমন আছে বা কী ব্যাপার, চলুন দেখি এবার আনবক্সিং করে। যাই হোক, এবার আনবক্সিং করে দেখা বলছিলাম, চলুন এবার সেটটাকে আনবক্সিং করে দেখাচ্ছি। উপরে একটা প্যাকেট রয়েছে, এটাতে কী কী আছে দেখে নিই। এটাতে একটা চার্জার অ্যাডাপ্টার দিয়েছে, চার্জিং কেবল দিয়েছে, আর ওয়াল মাউন্ট দিয়েছে। আচ্ছা, পাওয়ার কেবল একটা, ইউএসবি স্ট্যান্ডার্ড অ্যাডাপ্টার একটা দিয়েছে, এটা ওয়াল মাউন্ট একটা আছে। আচ্ছা, এখানে ইউজার ম্যানুয়াল সব দিয়েছে, ঠিক আছে। কীভাবে লাগাবেন, কোথায় লাগাবেন, সব এই ইউজার ম্যানুয়ালটা পড়লে আপনারা বুঝতে পারবেন। আপনি আর একটা কী আছে দেখি, আর কিছু নেই। প্যাকেটে বর্তমানে হিসেব ছিল এই প্যাকেটে। আর ভেতরে দেখছি ক্যামেরাটা বেশ ছোট্ট কিউট করেছে। এখানে স্পিকার আছে, চার্জিং কেবল। আচ্ছা, এখানে তো মেমোরি কার্ড লাগবে, ঠিক আছে। এখানে এই যে বটনটা দেখতে পাচ্ছেন মেমোরি কার্ডের নিচে, এখানে রিসেট একটা পিন আছে, যেটা পিন দিয়ে এটাকে রিসেট মারতে পারবেন। তো ক্যামেরাটাকে দেখলেন, তো এবার চলুন ক্যামেরাটাকে এবার কানেকশন করা যাক। পাওয়ার কেবলটা বেশ বিশাল লম্বা দিয়েছে, ক্যামেরাটাকে দূরে লাগাতে পারবেন যে কোনো একটা জায়গায়। তাই দেখুন, প্রথম পাওয়ার দিতে এখানে একটা
কি লাইট, ছোট একটা লাইট জ্বলছে ইয়েলো কালারে। Please scan the QR code located on the label on the camera to enter the configuration page. Awaiting connection. তো এটা তো অন করলাম। তো তার আগে যাদের স্মার্টফোনে এই যে এমআই হোম যে অ্যাপসটা যদি কারো না থাকে, তো এমআই হোম অ্যাপসটাকে ইনস্টল করবেন। এবং যাদের এমআই হোম অ্যাপসটা লগ ইন করা নেই, তো লগ ইন করবেন। লগ ইন করলে জাস্ট এরকম দেখাবে। তো এরকম দেখানোর পরে এখানে দেখুন অ্যাড ডিভাইস করলে দেখুন কাছে, যেহেতু আমার এই যে Xiaomi 360 সিকিউরিটি ক্যামেরা এটা দেখাচ্ছে, এটার উপর ক্লিক করলে না, তো এটার উপর ক্লিক করলে একটা ওয়াইফাই কানেকশন চাইবে, ঠিক আছে। তো আমি এই যে ওয়াইফাইটা বলছিলাম, তো এই ওয়াইফাই লাগালে ওয়াইফাই দেখাতো, আর এখানে তার পাসওয়ার্ড দিতে হতো। তো যেহেতু আমার কাছে আমার একটা মোবাইলে হটস্পট অন আছে, তো সেখানকারই পাসওয়ার্ড এখানে দিতে পারি আমি। দিলে আমি কাজ এগোতে পারবো, ঠিক আছে। কানেকশন সাকসেসফুল। এবার স্ক্যান করতে হবে। এর পেছনে একটা স্ক্যানার আছে, দেখুন এই স্ক্যানারটা দেখতে পাচ্ছেন। তো এই স্ক্যানারটাকে স্ক্যান করতে হবে। Connecting, please wait. Connected to Wi-Fi network successfully. Device paired to account successfully. দেখুন এবার কানেক্ট হয়ে গেছে বলে সাকসেসফুল দেখালো। আচ্ছা, এবার এটাকে ক্রিয়েট রুম, এবার কোথায় লাগাবেন সেটা সেই রকম আপনি এখানে সেটিং করে নিতে পারেন, ক্রিয়েট রুম। তো আমি স্টাডি রুম দিয়ে রাখি। নেক্সট, দেখুন এবার এখানে কি হচ্ছে, এখানে স্পিকার অপশন দিয়েছে, দেখুন এই যে স্পিকারে আমি কথা বলে হ্যালো, আচ্ছা মাইক্রোফোনটা যদি আমি এখানে অন করি, এখানে কথা বললে হ্যালো হ্যালো, তার মানে বাইরে যদি আপনি থাকেন, তো বাইরে যদি আপনি মোবাইল নিয়ে থাকেন, তাহলে ওখানে মোবাইলে কথা বলে দেখুন এখানে কথা বলতে পারবেন। এই ফিচার্সটা এই স্মার্ট ক্যামেরাগুলোতে থাকে, যেটা আপনার সিসিটিভি ক্যামেরা থাকে না। বন্ধ করে দিই। আর এখানেও কথা বলে আপনারা যদি কে কথা বলছে, এখানে মাইক্রোফোন অন করলে সেখানকার কথা আপনারা দেখতে পাবেন, ঠিক আছে। তো এটাকে অফ করে দিলাম। আচ্ছা, এটা অটো 360p স্মুথ আর 1080p, আপনি কোন রেজুলেশন এটাকে করবেন, 1080p করে দেখি আর কোয়ালিটিটা এই দেখুন। দেখুন কোয়ালিটি দেখতে পাচ্ছেন। তো যেদিকে পারেন আপনি আপনার পছন্দ মতন ঘোরাতে পারবেন এইভাবে। আর যদি এটা না, এই যে ভিডিও অপশন দেখছেন এখানে, যদি রেকর্ডিং মারেন, এটা মারলেই রেকর্ডিং স্টার্ট এখান থেকে। তো এই ফুটেজটা যদি আপনি রেকর্ডিং করতে চান, তাহলে এবারে মারলেই এখানে রেকর্ডিং শুরু। আমার এখানে মেমোরি কার্ড দেওয়া নেই বলে তো এই রেকর্ডিংটা হচ্ছে না, কারণ এখানে মেমোরি কার্ড দেওয়া নেই। তো চলুন এবার যেটা আমি রেকর্ডিং করছিলাম, এবার এখানে তো কত জিবি মেমোরি কার্ড লাগবে, আপ টু 32 GB লাগবে, ঠিক আছে। 32 GB মেমোরি কার্ড দিলে একবার দেখে নিই। 32 GB মেমোরি কার্ড, 16 GB মেমোরি কার্ডে 36 ঘন্টা, আচ্ছা 32 GB মেমোরি কার্ডে 3 দিন ব্যাক আপ দিবে, ঠিক আছে। যদি 1080pতে রেকর্ডিং করেন, আর 360তে রেকর্ডিং করলে আরও অনেক দিন দিবে, ঠিক আছে। তো যাই হোক,
এটা হচ্ছে ক্যামেরার নিজস্ব স্টোরে এটা ডাউনলোড যেটা করবো ওটাই আসবে। বাকি অটোমেটিক যে রেকর্ডিং হবে ওটা মেমোরি কার্ড লাগালেই দেখবো হবে, ঠিক আছে? তার আগে হবে না, দেখতে পাবেন না, ঠিক আছে? এটা রেকর্ডিং অন অফ করা যাবে। বাকি এখানে কিছু ফিচার আছে, ম্যানেজ স্টোর, এইচডি কার্ড, নো এইচডি কার্ড, যেহেতু আমার এইচডি কার্ড নেই। তো এই যে ফিচার্সগুলো এখানে পেয়ে যাবেন। তো নাইট ভিশন ক্যামেরা যেহেতু বলা হয়েছে এখানে, তো নাইট ভিশন ক্যামেরা বলা হয়েছে, তাই ক্যামেরা রাতে অন্ধকারে ক্যামেরাটা দেখে নিন, সবাই বন্ধ করি। দেখতে পাচ্ছেন রাতে অন্ধকারে কেমন লাগছে। পুরো অন্ধকারে, ঠিক আছে? তো আমার এমআই যে হোম, এখানে একটা এলইডি স্মার্ট আছে, তারপরে ক্যামেরা আছে, এরকম এমআই অ্যাপ যত ডিভাইস আপনি ইউজ করবেন, অ্যাপ ডিভাইস করে বিভিন্ন রকম সব যে ওই ডিভাইসগুলো আছে কানেক্ট করতে পারবেন একটা একটা করে, ঠিক আছে? তো আমি আজকে ক্যামেরা নিয়ে বললাম যেহেতু। তো যারা এই ভিডিওটা দেখছেন, যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে আমার এই ভিডিওটাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ। আজকে ভিডিওটা এই পর্যন্তই। আর একটা কথা, এবার এই এই যে বলছিলাম যে ওয়াইফাই, এটার দাম 3,000 আর এটার দাম 2,500। তো আপনি যদি এটা 2,500 টাকা না খরচা করতে চান তাহলে আপনার দুটো মোবাইল লাগবে। একটা বাড়ির যে কোনো মোবাইলে এটাকে ওয়াইফাই কানেকশন করতে হবে, ওয়াইফাই হটস্পট সবসময় অন করে রাখতে হবে, আর আপনার মোবাইলে আপনি বাইরে থেকে দেখতে পারবেন। নাহলে এই যে ওয়াইফাইটা বললাম, এই ওয়াইফাইটা যদি রাখেন তাহলে এত কিছু ওয়াইফাই মানে যে মোবাইল, বাড়ির যে কোনো একটা মোবাইল যে বললাম হটস্পট সবসময় অন করে রাখতে হবে। আর যদি হটস্পট ইনকেস বন্ধ হয়ে যায় তাহলে এই ডিভাইস বাইরে থেকে কেউ দেখতে মানে বাইরে যে যাবে তার দেখতে পাবে না। তো এই ওয়াইফাইটা নিয়ে রাখা বেটার, একটু খরচা বাড়বে না হলে। তো যাই হোক।